উনি কিন্তু কথা বলতে পারে না, কিন্তু খুব দক্ষতার সাথে চুল কাটতে পারে। বাংলার গ্রাম মানেই শুধু সবুজ মাঠ আর আঁকাবাঁকা মেঠোপথ নয়, বাংলার প্রাণ লুকে আছে তার হাটবাজারে। এখানে আছে খাঁটি বাংলার ঐতিহ্য, মানুষের আবেগ আর মাটির গন্ধ। টাঙ্গাইল সদর উপজেলার যমুনার কোল ঘেঁষে গড়ে ওঠা বিখ্যাত কাকোয়া হাট। কাকোয়া ইউনিয়নের সবচেয়ে বড় আর ঐতিহ্যবাহী হাট এটি। কৃষকের ঘাম, ব্যবসায়ীর স্বপ্ন, ক্রেতার প্রয়োজন আর গ্রামের সরল জীবনের এক অপূর্ব মিলন মেলা এই কাকোয়ার হাট। আজ আমরা এই হাটের অলিগলি ঘুরব এবং দেখব গ্রাম বাংলার মানুষের আসল জীবনচিত্র আর জানবো এর পেছনের গল্প। চলুন হারিয়ে যাওয়া যাক চেনা গ্রামীণ ব্যস্ততায়। শাক কত করে? এটা 20 টাকা। এটা দিয়েছি 110 টাকা। 110 টাকায়ও কিন্তু গরু কেনা যায়। 1300। আর এইটা মিক্সিংটা 1400। ভাই কি ব্রাজিল সাপোর্টার? হ্যাঁ। এবার কি ব্রাজিল কাপ নিতে পারবে? অবশ্যই। আমরা এখন যাচ্ছি কাকোয়া ইউনিয়নের বিখ্যাত শত বছরের পুরনো সেই ঐতিহ্যবাহী কাকোয়ার হাটে। আর এটি টাঙ্গাইল সদরের একদম পশ্চিমে অবস্থিত। এখন আমরা যেই হাটে যাচ্ছি, এই হাটটি কিন্তু আমরা যেই নদীর পাড়টাতে অবস্থান করছি, মোটামুটি এই হাট আগে 4-5 কিলোমিটার দূরে ছিল। এইটা নদী ভাঙতে ভাঙতে এখন হাটটা খাসকাকোয়া উচ্চ বিদ্যালয়, সেই স্কুল মাঠ এবং কাকোয়া ইউনিয়ন পরিষদের যে মাঠটি রয়েছে এখন সেখানেই প্রতিনিয়ত হাট বসে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার, সপ্তাহে 2 দিন। আমরা এসেছিলাম কাকোয়ার একদম নদীর পাড়ের এরিয়াতে। আকাশে প্রচুর মেঘ করেছিল, মনে হচ্ছিল যে বড় একটা ঝড় হয়ে যাবে। তবে আমরা খুব সেফ জোনে ছিলাম, যদিও নদীর পাড়ে, তারপরেও আমাদের কোনো মেঘের মধ্যে পড়তে হয় না। আর এই যে আমাদের দুই পাশে যেই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা বলি হচ্ছে ধুমসা। আর হয়তো 1-1.5 মাস পরেই এগুলো সবই প্লাবিত হয়ে যাবে। যমুনা নদীর অববাহিকায় অবস্থিত কাকোয়া হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি এই অঞ্চলের মানুষের লাইফলাইন। বছরের পর বছর ধরে, জেনারেশনের পর জেনারেশন ধরে এই হাট বসে আসছে। কাকোয়া ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনৈতিক কেন্দ্র এই হাট। একসময় নদীপথে দূর দূরান্ত থেকে বড় বড় নৌকা এসে ভিড়ত এই হাটের কিনারে। কালের বিবর্তনে যাতায়াত ব্যবস্থা পাল্টালেও কাকোয়া হাটের সেই জৌলুস আর ঐতিহ্য এতটুকু কমেনি। তবে এখন এই হাটটি এখন নদীর পাড়ে নেই। নদীর তীর থেকে বেশ কিছুটা দূরে খাসকাকোয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কেউ হেঁটে, কেউ বা সাইকেলে, কেউ ভ্যানে, কেউ অটোতে অথবা মোটর সাইকেলে। সবার উদ্দেশ্য একটাই, কেনাবেচা আর জীবিকার সন্ধান। মামা কত দূর থেকে আসলেন? ভিতর শিমুল। একদিকে কিন্তু মেঘ উঠে আসছে, অন্যদিকে হাটুরেরা এখনো হাটে প্রবেশ করছে। এদিকে এই যে ছোট ছোট বাবুরা ছাগল নিয়ে যাচ্ছে। এটার দাম কত? দাম কত? হ্যাঁ, কত হলে বিক্রি করবা? কে বিক্রি করবে? দাদা বিক্রি করবো। দাদা আসে নাই। হাটে প্রবেশের পথেই রয়েছে এই যে একদম হাটের ঐতিহ্যবাহী সেই পুরানা আমলের স্মৃতি। আমরা ছোটবেলায় কিন্তু এভাবেই চুল কাটতাম। মামা কত করে চুল কাটান এখন? চুল দাড়ি কত করে? চুল এবং দাড়ি 50 টাকা। কত বছর হইলো আপনি হাটে চুল দাড়ি কাটান? 35 বছর। নদীতে চলে গেছে। কথা বলতে পারে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে যাকে দেখছেন উনি কিন্তু কথা বলতে পারে না, কিন্তু খুব দক্ষতার সাথে চুল কাটতে পারে। উনি কতদিন হলো চুল কাটে?
সে আসলে কথা বলতে জানে না। দেখেন, তারপরেও উনি কিন্তু আসলে দেখেন উনি সম্মানিত পেশার সাথে জড়িত, কোনো মানুষের কাছ থেকে চায়ে খাচ্ছে না বা স্থানীয় মানুষের কাছে কাকোয়া হাট শুধু একটি বাজার নয়, এটি একটি ঐতিহ্য। বহু বছর ধরে আশপাশের গ্রামের কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রধান কেনাবেচার কেন্দ্র হিসাবে পরিচিত এই হাট এলাকার অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ হাট হিসাবে কাকোয়া হাট গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিকেল গড়াতেই মানুষের ঢল নামে হাটে, যেন পুরো এলাকার প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই হাট। এই হাট শুধু পণ্য কেনাবেচার জায়গা নয়, এটি মানুষের মিলন মেলা, সুখ দুঃখ ভাগাভাগির একটি সামাজিক কেন্দ্রও বটে। শুক্রবারে গরু এবং ছাগল পাওয়া যায়, আর শুক্রবার ছাড়া মঙ্গলবারেও এখানে হাট হয়। মঙ্গলবারে কিন্তু গরু ছাগলের হাট হয় না। আমরা এখন হাটে দেখব কিভাবে এখানে গরু ছাগল বিক্রি কিনে হয়। আমরা কিছু লোকজনের সাথে কথাও বলবো, যেগুলো বিক্রি কিনে হচ্ছে সেগুলো দেখাবো। আসেন, এই যে অনেকেই দেখছি ছাগল নিয়ে আসছে। এগুলো কি খাসি? তিনটাই খাসি? এগুলো তো সব দেশি, ব্ল্যাক বেঙ্গল। আচ্ছা, এই তিনটার দাম কেমন চাচ্ছেন? দাম চাইছে 30,000, কিন্তু 26,000 পর্যন্ত দাম। 26,000 পর্যন্ত হয়েছে, কিন্তু আপনি দেন নাই। আপনি আসছেন কোথায় থেকে? চরপলি থেকে। চরপলি, এই পলি থেকে। আচ্ছা, পলি থেকে আসছে তিনটা খাসি নিয়ে, আর এই খাসির দাম চাচ্ছেন কত? 33,000। মানে প্রতিটা খাসি 11,000। সাইজ কিন্তু মোটামুটি কাছাকাছি। 26,000 পর্যন্ত দাম হয়েছে, তারপরেও উনি 26,000-এ দেয়নি। আপনি কত হলে বিক্রি করবেন? মানে আপনার সর্বশেষ টার্গেট কত? 30-এর নিচে সেল করবেন না? দেখতেছি ভেড়া নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। চৌধুরী মাংস। চৌধুরী মালঞ্চ। জি। আচ্ছা, ভেড়াগুলো মানে কত করে চাচ্ছেন? এখন হয়েছে 8,000 করে 8,000 করে পিস। আচ্ছা, এখন পর্যন্ত দাম হয়েছে? 18 কয় তিনটে। তিনটা 18 বলছে। 6,000 করে বলে। আপনি সর্বনিম্ন 24,000 হইলে সেল করবেন? 20,000 বলছেন। 20,000 হইলে ছেড়ে দিবেন। আর এই ছোট ছোট বাচ্চাগুলা? ছোট দুটো চাইছি 7,000। 7,000 চাইছেন? হ্যাঁ। কত বলছে এইগুলা? 5,000 বলছে। 5,000 বলছে। আচ্ছা, আপনারা কি কিনতে আসছেন নাকি? আমরা কিনতে আইছি। এখন পর্যন্ত মানে ভাগ মতো পান নাই? পান নাই। যেমন বেড়ার বাচ্চাটা 5,000 টাকা কইছি, হিম থেকে 5,500 টাকা কাছে ঠেকাইছি একটা বাচ্চা দেন। উনি একটা দিবে না? আর দিব, কিন্তু 6,000 করে দেয়। এর নিচে দিচ্ছে না? না, দিচ্ছে না। আচ্ছা, আপনি কি শুধু ভেড়াই কিনবেন নাকি ছাগলও কিনবেন? না, খালি বেড়া কিনবেন নাকি? একটা বেড়া কিনবেন নাকি আইছি পাড়া। অলরেডি কিন্তু ফোটায় ফোটায় বৃষ্টিও হচ্ছে। এই যে বৃষ্টিতে অনেকেই ছাগল নিয়ে এই যে স্কুলের বারান্দা আছে, পুরাতন যেই ঘরটা, সেদিকে সবাই আশ্রয় নিতেছে। এখন বৃষ্টি আইতেছে, এর জন্য আমরা মনে করেন যে এখন ওই ছাগল। আপনার বাড়ি কোথায়? এখানেই? আমাদের বাড়ি হলো মিরপুর। আচ্ছা, এই যে মিরপুর। হ্যাঁ, এইদিকে। আচ্ছা আচ্ছা, বিক্রি কি হয়েছে এখন পর্যন্ত? ভাই দুইটা বেচছি, আর একটা রয়েছে ভাই। এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 16,000। 16,000। এখন পর্যন্ত দাম হয়েছে কত? 13,000 টাকা। 13,000 টাকা। কত হইলে ছাড়বেন? কত? 13.5 14। 13.5 14 হইলে ছাইরে দিবেন আর কি। গরুর হাটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে নিয়ে আসছেন? চৌধুরী মালঞ্চ, মগরা ইউনিয়ন থেকে আসছেন। এই দুটার দাম কেমন চাচ্ছেন? দাম চাইছি 150। 150 টাকায় দুইটা গরু, চিন্তা করতে পারেন। তবে এই 150 কিন্তু আসলে 150 টাকা না, 1,50,000 চাইছি। মানে এটা কি গরুর কোড? মানে এইভাবে আপনারা বিক্রি করেন? বিক্রি কমবো, চাইতেছি 150। আচ্ছা, কত হইলে ছাড়তে পারেন? 40-45। 1,40,45 হলে ছেড়ে দিবেন। তো এখন পর্যন্ত দাম হয়েছে 40। 40 পর্যন্ত বলছে। আচ্ছা, তারপরে ছাড়েন নাই? আরো কিছু আশায় আছেন, যদি বাড়ানো যায় তাহলে ছেড়ে দেবেন।
এটা চাচ্ছে হলো 85 85। এখন পর্যন্ত দাম হয়েছে কত? কালারটা দেখেন, 70, মাশাআল্লাহ। 70 72 70-72 পর্যন্ত হয়েছে। আরে কত হইলে ছাড়বেন? আর টার্গেট আমার টার্গেট আর 2000 হইলে বিক্রি করব। আচ্ছা, ঈদের পরে কি দাম কিছুটা কমে আসছে? হ্যাঁ কমছে। যদি ঈদের সময় এটা বিক্রি হতো কত টাকা হতো? সময় হইতো 90000 90-95 হয়ে। হ্যাঁ, হ্যাঁ, তো ঈদের আগে তো বিক্রি করতে পারতেন, কিন্তু এখন এর আগে তো মনে করেন আমরা ব্যবসা করি, আচ্ছা কিনাই না বিক্রি করি। আচ্ছা, আপনি ব্যবসায়ী, হ্যাঁ 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 প্রতি হাটে একটা দুটা করে বিক্রি করেন। হ্যাঁ। এর বাইরে আপনার আরো কোনো পেশা আছে? আছে, কৃষি কাজ করি। যাক মাশাআল্লাহ। এখানে বেশিরভাগই কি এরকম মানে অন্য কৃষি কাজের পাশাপাশি ব্যবসা হ্যাঁ, বাণিজ্য হ্যাঁ, করেন হ্যাঁ, বেশিরভাগই? মনে করে যে এখন ধান দুন কাটা শেষ, এখন এই যে ব্যবসায় ঢুকে পড়ছি। আচ্ছা আচ্ছা। ব্যাপারী আসে অনেক মোটামুটি? ব্যাপারী আসে, তা ওখানে অনেক গরু কিনবার আসে। এই গরুগুলো আসলে কারা কিনে? কসাইরা কিনে নাকি যারা যারা পালে তারা পালে তারা কিনে? হ্যাঁ। এদিকে এই যে সিঙ্গেল সিঙ্গেল যাদেরকে গরু নিয়ে দাঁড়ায় থাকতে দেখতেছেন, এরা সবাই হচ্ছে গৃহস্থ। এরা নিজেদের লালন পালনকৃত গরুগুলো এখানে বিক্রি করতে আসছে। এর পাশাপাশি এই দিকে কিন্তু ব্যাপারীদের গরু আছে। এই যে ব্যাপারীদের গরুগুলো তারা এই যে এরকম বিভিন্ন জায়গায় বেঁধে রাখছে, আর সেখানে খুচরা বিক্রিও হয়। আবার যারা হচ্ছে ঢাকার ব্যাপারীগুলো আসে তারাও কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যায়। কোনটার দাম কেমন চাচ্ছেন? এটা দেখি 30। 1,30,000। আচ্ছা, আর এটা মোটামুটি তো সাইজ কাছাকাছি। 35। 35। এগুলো কি বিদেশি? কোন জাতের? ফিজিয়ান জাতের। আচ্ছা, এগুলো আপনার, এগুলো কি দেশি? এই তিনটা দেশি। আচ্ছা, এগুলোর দাম কেমন চাচ্ছেন? এটা দেখি 110 টাকা। 110। 110 টাকায়ও কিন্তু গরু কেনা যায়। 110, 130, 135। আপনারা গরুর হাটে আসলে দাম শুনে কিন্তু অবাক হয়ে যাবেন। আচ্ছা, 110, 120, 130 আসলে কি বুঝান? 110। 1,10,000, 1,20,000, 1,30,000। আমি শুরুর দিকে হাটে এসে যখন শুনছি যে 110, আমি শুনে অবাক, আরে 110 টাকায় কি গরু পাওয়া যায়? আপনারাও কিন্তু অবাক হবেন। হ্যাঁ সিরিয়াস কাকা, আপনার বাড়ি কোথায় ভাই? কিনে এই জায়গায়। এখানে কাকই? আপনার? আমাকে বাড়ি তোরাবগঞ্জ। তোরাবগঞ্জ। আপনি কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? আমরা কিনতে আসছি। ও আচ্ছা, আপনি দামাদামি করতেছেন? দামাদামি করতে আসছি। কোনটা কত বলছেন? এই যে এটা বলছি হলি 90,000। 90,000 বলছেন? এই যে এটা এইটা? হ্যাঁ। ভাই চাইছে কত? চাইছে 1,20,000। 1,20,000 চাইছে, আপনি 90,000 বলছেন। 90,000 বলছি। আচ্ছা, আপনি কত হইলে নিবেন আর উনি কত হইলে দিবেন? 2,000 বাড়া দিলে এমনি দাম। তো ভাই কত হইলে বিক্রি করবেন? 10। 10-এর নিচে বিক্রি করবেন না? এই 95। এই দামাদামি চলতেছে, করা দামাদামি। 95 দিবা। 95। 95 বলছে, তারপরেও দিচ্ছে না। যেহেতু বৃষ্টি নামছে, আমরা এক জায়গায় গিয়ে দাঁড়াই। দুপুর থেকেই আকাশটা মেঘে কালো হয়েছিল, আর ঠিক যা ভেবেছিলাম, ঝুমঝুমে নামলো বৃষ্টি। দেখতেই পাচ্ছেন চারদিকে হুলস্থুল কাণ্ড। যে যেখানে পারছে মাথা গোজার ঠাঁই খুঁজছে। আমরাও ক্যামেরা আর নিজেদের বাঁচাতে ঝটপট একটা গরুর তাঁবুর নিচে অন্যদের সাথে আশ্রয় নিলাম। কিন্তু গ্রামীণ হাটুরেদের জীবন তো আর বৃষ্টির জন্য থেমে থাকে না। বৃষ্টি একটু কমতেই ছাতাটা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যেই হাটের ভেতরের আসল রূপটা দেখতে বেরিয়ে পড়লাম তাঁবুর নিচ থেকে। এই দেখুন চারপাশের দৃশ্য। এক ফোঁটা কাদা লাগলে যেখানে শহরের মানুষ প্যান্ট গুটিয়ে ফেলি, সেখানে এই মানুষগুলোর কাছে এটা খুবই স্বাভাবিক। কারো মাথায় ছাতা, কেউ কেউ বা দোকানের উপরে পলিথিন দিয়ে এক টুকরো মাথা গোজার ঠাঁই করে নিয়েছে। এছাড়াও লক্ষ্য করলে দেখতে পাবেন কেনাবেচা কিন্তু এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যেও বন্ধ নেই। কাদার মধ্যে প্লাস্টিক বিছিয়ে কিংবা মাথায় ছাতা ধরেই চলছে দরদাম বিক্রি কিনি। এদিকে গাছ পাকা আম, এদিকে এই যে চরের তরতাজা কলমি শাক, বেগুন। এগুলো কি বাড়ির গাছের আম? টক নাকি মিষ্টি?
বাবা মিষ্টি হবো কিন্তু টক হবো না। আচ্ছা, কত করে কেজি বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। এইগুলো কি মানে কেনা আম নাকি বাড়ির আম? বাড়ির আম। মিষ্টি হবে 30 টাকা। এইটা বেশি, এইটা কম কেন? আচ্ছা, পোকা নাই ভিতরে? বেশি পাকা এটা, এটা ওই দুধের সাথে খাওয়া যাবে। গাছের আম তো সাধারণত এক সাইজের হয় না, মিক্সিং হয়। এত সুন্দর আম মাত্র 30 টাকা কেজি। আর চাচার ছোট ছোট আম কিন্তু 40 টাকা কেজি চাচ্ছে। 40 টাকা বেশি, 30 টাকা বেশি, ঠিক নেই। এই বৃষ্টির কাদা আর জল যেন এই মানুষগুলোর জীবিকার তাগিদকে আরও স্পষ্ট করে তোলে। যিনি বিক্রেতা তিনি ভাবছেন এই বৃষ্টিতে ফসল নষ্ট হলে বা বিক্রি না হলে রাতে উনুন জ্বলবে না। আর যিনি ক্রেতা তিনি ভাবছেন সপ্তাহের এই একটা দিনই তো হাটে আসার সুযোগ। ঝড় বৃষ্টি যাই হোক, সওদা তো করতেই হবে। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে গ্রামীণ মানুষের এই যে হার না মানা মানসিকতা, এটাই আমাদের আসল বাংলাদেশ। হাটে ঢুকতেই চোখে পড়বে চারপাশের সবুজ আর টাটকা সবজির সমাহার। এই হাটের সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন? এই যে দেখুন, বাড়ির আঙ্গিনায় পরম যত্নে বড় হওয়া 2-4টে ফল, নিজের গাছের লেবু, শসা, টমেটো থেকে শুরু করে সকল অর্গানিক ফল মূল থেকে শুরু করে সবজি সব কিছু পাবেন এই হাটগুলোতে। কাকা, এটা কি আপনার বাড়ির? কত করে দাম চাচ্ছেন? কেজি কত? 50 টাকা কেজি বেচতেছি। 50 টাকা? শহরেও তো এর চেয়ে কম দামে পাওয়া যায়, তাহলে গ্রাম থেকে মানুষ কিভাবে কিনে শহরে বিক্রি করবে? এই সবজি খেতে হলে আপনাকে গ্রামীণ হাট বাজারে আসতে হবে। আমরা সাধারণত শহরের আশপাশে যেগুলো মানে কিনে খাই বেশিরভাগই হচ্ছে বিভিন্ন রাসায়নিক সার এবং ফরমালিনে পরিপূর্ণ থাকে, তবে গ্রামের হাট বাজারে মানুষ বাড়িতে চাষ করা সবজি নিয়ে আসে, যার ফলে একদম সতেজ সবজিগুলোই পাওয়া যায়। হয়তো বিক্রির টাকা দিয়েই ঘরের জন্য নিত্য প্রয়োজনীয় সওদা কিনে ফিরবেন। এই মানুষগুলোর সরল হাসি আর অক্লান্ত শ্রমই আমাদের গ্রামীণ অর্থনীতির আসল চালিকা শক্তি। এখানকার প্রতিটি সবজির সাথে জড়িয়ে আছে কৃষকের নিরলস পরিশ্রম। ভোরে ক্ষেত থেকে তোলা টাটকা শাকসবজি সরাসরি চলে আসে কাকোয়ার হাটে। রাসায়নিকের ব্যবহার কমিয়ে অনেক কৃষক এখন প্রাকৃতিক উপায়ে চাষ করা সবজিও নিয়ে আসেন। এখানে দেখতে পাচ্ছি বছরের একদম শুরুর দিকে কাঁঠাল। কাঁঠাল কার ভাই? আপনার? পিস কত করে কাকা? নিব না, আমি দাম জানতে চাইতেছি আসলে কোনটার কেমন প্রাইস। এটা 100 টাকা চাইতেছে। 100 টাকা? এগুলো সবই কি একদম পাকা, গাছ পাকা? সব পাকা। এখানে কিন্তু এগুলোর পাশাপাশি আরো নুডলস আছে, এদিকে চটপটি আছে। প্লেট কত করে? 10 টাকা 20 টাকা। 10 টাকা আর 20 টাকা? এই যে মোটামুটি 2025 2025। যাক, মাশাআল্লাহ। কাকোয়া হাটের আরেকটি বিশেষ আকর্ষণ হলো বাগান থেকে নিয়ে আসা অর্গানিক কলা। এই যে দেখছেন কলার কাঁদিগুলো, এগুলো কোনো কোল্ড স্টোরেজ বা কেমিক্যালের ছোঁয়া পায়নি। সরাসরি চাষির নিজের বাগান থেকে ভোরবেলা কেটে আনা একদম 100% অর্গানিক, রাসায়নিক ছাড়া প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এসব কলার চাহিদাও বেশ ভালো। শহর থেকে আসা অনেক ক্রেতাও খুঁজ নেন এই প্রাকৃতিক ফলগুলো। সাইজ মোটামুটি বেশ ভালো। এটা 20 টাকা নিন। 20 টাকা হালি নেবেন? কত কয়টা আছে? 4 হালি আছে। আচ্ছা, এটা আমি 70 টাকা দিব আপনাকে। আপনি 20 টাকা করে বলছেন, 70 টাকা দিব, রাখেন, এটা আমি নিব। এইটা কত করে নেবেন? ওই একই দাম। না, এটা দুইটা পার্থক্য আছে না? একই দাম 50 কমালি।
এটা হাতে চারি না আচ্ছা এটা 60 টাকা দিব না। রাইখেন 60 টাকা আর 70 টাকা হইছে এটা রাইখা দেন অন্যগুলা বিক্রি করেন। শাক কত করে? খালি 20 টাকা মোড়া 20 টাকা মুঠা, কিছু কম টম রাখা যায় না? এখানে এই হাটে নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার তার সবই পাওয়া যায়। এখানে কিন্তু রয়েছে স্যান্ডেল, এদিকে কিছু এই যে মশলার দোকান। এই যে হাটুরেরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে ফিরে চলে আসে খাবারের এরিয়াতে। এখানে এই যে হাটের দই মিষ্টি সব কিছু পাওয়া যায়। তো হাটুরেরা হাট শেষ করে এসে খাবার দাবার খাচ্ছে। আমরা এখানকার বিভিন্ন খাবার ট্রাই করব। মামা মিষ্টি কয় টাকা পিস? 30 টাকা। ওইটা 20 টাকা। এগুলো এটা হলো 40, ওটা হলো 20, ওটা 100। এটা কি রসমালাই করছেন? রসমালাই আর দই কত করে? 20 টাকা। দই 20, এটা 40, রসমালাই 40। আচ্ছা, আর খুঁটি এটা কত? 150, 150। এটা কি 1 কেজি? 1 কেজি। আর এটা 350, 350। 2 কেজি। আচ্ছা, আপনি কি মানে শহর থেকে বিক্রি করতে এদিকে আসছেন নাকি? গ্রামে বানাই, গ্রামে বেচি। গ্রাম থেকেই বানানো, গ্রামেই বিক্রি করা। কাকোয়া হাটের মিষ্টির দোকানগুলোতে উপচে পড়া ভিড়। টাটকা ছানার মিষ্টি, রসগোল্লা আর ঘন দইয়ের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে। সারাদিনের ক্লান্তি নিমিষেই যেন দূর হয়ে যায় এখানকার একটু মিষ্টির স্বাদ নিয়ে। আপনার কি রেগুলার প্রত্যেক হাটেই? মামা তো বললো যে পৌলি হাটে যায়, আপনারা কি পৌলি হাটেও যান? হ্যাঁ, পল্লী মানে বাড়ি হবে। আচ্ছা, এখানে হাটে কি নিয়ে আসছিলেন? মাছ নিয়ে আসছিলেন। মাছ কি বিক্রি শেষ? আচ্ছা, নদী থেকে মাছ ধরেন। কাকোয়া হাটের ভিতরে বিভিন্ন মুখরোচক খাবার কিন্তু একদম গরম গরম বানিয়ে বিক্রি করতেছে। এদিকে একদম গরম গরম জিলাপি বানানো হচ্ছে। জিলাপি, পাকোড়া, পেঁয়াজু। জিলাপি কত করে? এটা কি গুড়ের জিলাপি না চিনির? চিনির। আচ্ছা, যে ডালের একটা পাওয়া যায় ওটা পাওয়া যায় না? গোলগোলা, এটা ছোট সাইজ। এটা কি পিস হিসাবে বিক্রি হয়? পিস কত করে? 5 টাকা পিস। গ্রামের হাট বাজারে আসলে সবকিছুই সস্তা। আপনি কি জিলাপি নিয়ে যাচ্ছেন? হাটে কিছু নিয়ে আসছিলেন, বিক্রি করছেন? কি বিক্রি করছেন? ছাগল। ছাগল বিক্রি করছেন। এই যে চাচা ছাগল বিক্রি করে বাড়ির জন্য, সবার জন্য জিলাপি কিনে নিয়ে যাচ্ছে। কি নিয়ে আসছিলেন হাটে? আমি ছাগল নিয়ে আসছিলাম। কোথা থেকে আসছেন? বাড়ি কোথায়? বাড়ি গয়লা হোসেন। গয়লা হোসেন? জি। আচ্ছা, দক্ষিণ গয়লা হোসেন। দক্ষিণ গয়লা হোসেন। আচ্ছা, ছাগল বিক্রি করে মুরগি কিনছি। আচ্ছা, মুরগি এবং পাঙ্গাস মাছ দুইটাই কিনছেন। এখন ছেলে মেয়েদের জন্য দই কিনছে, আচ্ছা, জিলাপি নেব। এখানে কি ভালো দই পাওয়া যায়? জি, এখানে ভালো দই পাওয়া যায়। আচ্ছা, দইগুলা কিভাবে বিক্রি করেন? 100 টাকা কেজি? কেজি 100 টাকা। আর পাও আপনি বর্তমানে হলো 170। পায়ের দাম এত বেশি কেন এই অংশের থেকে? এটা শুধু বডি? এটা আপনি গড়ি জরুরাত দিয়ে গলা। তবে এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছি হচ্ছে পাঙ্গাস মাছ। কত করে? বাংলাদেশ কত? কোন কত? কোন নাই? 190 টাকা। কততে নিলেন এটা? এটা 350। 350। বাংলাদেশে সবচেয়ে সস্তা মাছই ছিল পাঙ্গাস, সেটারও দাম বাড়তে বাড়তে এখন আকাশ ছোঁয়া। বাঙালির হাট আর মাছের বাজার থাকবে না তা কি করে হয়? পাশেই যেহেতু রয়েছে যমুনা নদী, তাই এখানকার মাছের বাজার সবসময়ই জমজমাট। নদীর খাঁটি দেশি মাছ থেকে শুরু করে বড় বড় রুই, কাতল থেকে পুকুরের কি নেই এই মাছের বাজারে। নদী, পুকুর আর জলাশয় থেকে ধরে আনা নানা জাতের মাছ নিয়ে বসেছেন জেলেরা। প্রাইস কত করে গাইরা? কত? 1300। আর এইটা মিক্সিংটা 1400। দামটা মোটামুটি অনেক বেশি। এখানে বাইলা মাছ আর পিয়ালি, এটা কত করে চাচ্ছেন? মাছ কত করে চাচ্ছেন? 1000 টাকা কেজি। 1000।
দুইটা কি একই দাম? একই দাম নদীর যমুনা। এখানে এই যে ভ্রাম্যমান এরকম মুরগির দোকানও আছে। ভাই মুরগি কার? আপনার? কত করে কেজি? 160 টাকা। আপনার কি হাটে হাটে এরকম ভ্যান নিয়ে যায় যে বিক্রি করেন? শুধু কাকোয়ার হাটে আসেন? আচ্ছা, ফার্মেসি বা ডিসপেন্সারি পাইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাইজানের বাসা কি এখানেই? এখানে জি। আচ্ছা, হাটে এরকম কোনো চেয়ার টেবিল কোনো কিছু ছাড়া ভ্রাম্যমান এরকম ওষুধের দোকান এটা জনতার মুখে আসি নেয় বা তারা এভাবে কি আপনি প্রতি হাটে আসেন? প্রতি হাটে ইয়েস। একটা চেয়ার টেবিল না বসলে মনে হয় একটু ভালো হয়। তা ঠিক, তা আমরা থাকি 2-3 ঘন্টা তো। আচ্ছা, আপনার বাড়িতে কি ফার্মেসি আছে? আছে। শুধু হাটের দিনে এখানে আসেন? আরে হ্যাঁ ইয়েস। আচ্ছা, আপনার নাম কি? আমার শামিম আল মামুন। শামিম আল মামুন ভাই। কি কি রোগের ওষুধ পাওয়া যায় এখানে? মোটামুটি লোকাল ট্রিটমেন্ট, সর্দি জ্বর কাশি, পাতলা পায়খানা, গ্যাস্ট্রিক, এই ধরনের কিছু লোকেশন আছে আর কি। আচ্ছা, বিভিন্ন গ্রাম থেকে মুরব্বীরা চলে আসছে যে শামিম ভাইয়ের এইখানে। আপনি কি ওষুধ নিতে আসছেন? তোর হইলো আপনি এই পেশার সাথে জড়িত? 93 তে শুরু করছি। 93 থেকে প্রায় 33 বছর হইলো। 33-34 বছর হয়েছে উনি এই পেশার সাথে জড়িত। আপনি কি এরকম ভাবে হাটে হাটে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, এভাবে বিক্রি। এছাড়া কোন কোন হাটে গেলে আপনাকে পাওয়া যাবে? চুটাপঞ্জ গেলে পাইবেন, কাতুলি নন, বাগেলি নন, যুগনি হাটে পাওয়া যাবো, পুরাবাড়ি নন, পুরাবাড়ি হাটে গেলে পাওয়া যাবো। গ্রামের মানুষের চাহিদা মেটাতে এখানে বিভিন্ন গার্মেন্টস আইটেমও আছে, বাচ্চাদের পোশাক থেকে শুরু করে লুঙ্গি, গামছা সবকিছু। এখানে এই যে ব্রাজিলের জার্সি বিক্রি হচ্ছে। ভাই কি ব্রাজিল সাপোর্টার? এবার কি ব্রাজিল কাপ নিতে পারবে? অবশ্যই। আপনি ব্রাজিলের কারে বেশি পছন্দ করেন? নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র। আচ্ছা, এটা জার্সির দাম কত? এর দাম হলো 130 টাকা। 130 টাকা থেকে 130 টাকা বেশি মনে হচ্ছে নাকি কম? স্বাভাবিক। স্বাভাবিকই আছে। লুঙ্গি এটার দাম কত? 450 টাকা। 450। আপনার এখানে সবচেয়ে দামি কোনটা আর সবচেয়ে কম দামি কত? কম দামি আছে, এটা দামে তাতে হার কম দামের দিতে গামছা 30 টাকা করে বলতেছে কিন্তু দিতে যাচ্ছে না আর কি। এটা কি পার পিস 30 টাকা? আচ্ছা, 30 টাকা বলছেন কিন্তু উনি দিতে যাইতেছে না। 130 টাকা। কয় হাত? 4 হাত। আচ্ছা, আমি তো ভাবছি শুধু 30 টাকা। শুধু 30 টাকা কিভাবে? আচ্ছা, 150 কমে দিবে না। যে উনি 150 টাকা চাইতেছে। 150 টাকা যাইতেছে। এই কোয়ালিটি কেমন হয়? আছে মোটামুটি। একবার সরাসরি একবার 30 টাকা দিবে না। দুপুর গড়িয়ে এখন বিকেল। কাকোয়া হাটের আলো আঁধারি ম্লান হয়ে আসছে। মানুষ ফিরে যাচ্ছে তাদের আপন নিয়ে। এই হাটে এসে আজ শুধু কেনাকাটা দেখিনি, দেখেছি মানুষের সাথে মানুষের আত্মিক বন্ধন, সততা, সহজ সরল জীবনযুদ্ধ। সুপার শপে এসি বাতাসে হয়তো আমাদের আরাম দেয়, কিন্তু আমাদের শিকড়ের সন্ধান দেয় এই গ্রামীণ হাটগুলোই। কাকোয়া হাটে ঘুরে বেড়ালে বোঝা যায় গ্রাম বাংলার আসল সৌন্দর্য লুকে আছে সাধারণ মানুষের জীবন সংগ্রামে। এখানে কৃষকের ঘাম আছে, ব্যবসায়ীর আশা আছে, পরিবারের হাসি আছে। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি হাজারো মানুষের জীবনের গল্পে গাথা এক জীবন্ত ইতিহাস। যতদিন বাংলার মাটি থাকবে ততদিন এমন হাটবাজার গ্রামীণ জীবনের প্রাণ হয়ে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি কাকোয়া হাট থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কেমন লাগলো আজকের কাকোয়া হাটের এই জার্নি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো চেনা পথে, অন্য কোনো ঐতিহ্যের খোঁজে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।